ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আজকে চেস্ট ওয়ার্কআউট করার জন্য রেডি হলাম। এই যে এক্সারসাইজটা সেটা এতটাই ভালো, এটা কিন্তু যাদের বিগ ব্রেস্ট রয়েছে যে সমস্ত মেয়েদের, তাদের কিন্তু খুব সুন্দর করে শেপ এনে দেবে, মানে ব্রেস্ট সাইজ ছোট হয়ে যাবে। আবার যাদের ছোট ছোট ব্রেস্ট, তাদের কিন্তু ব্রেস্ট সাইজ বেড়ে যাবে, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। তবে এই এক্সারসাইজগুলিকে সপ্তাহে কমপক্ষে আমাদেরকে কিন্তু 2 দিন করে করতে হবে। এই এক্সারসাইজটা করার জন্য কোনো রকমের কিন্তু ইকুইপমেন্টের দরকার নেই, শুধুমাত্র বডি ওয়েটকে ইউজ করে আমরা বাড়িতে থেকেই এই এক্সারসাইজটাকে কিন্তু করতে পারি। এই এক্সারসাইজটা করার আগে ভালো করে কিন্তু আমাদেরকে স্ট্রেচিং করে নিতে হবে, যে রকম আমি এখানে দেখাচ্ছি সেই রকম করে। এই এক্সারসাইজটা করার আগে মিনিট 5 কিন্তু একটুখানি স্ট্রেচিং করে নিতে হবে, তাহলে এক্সারসাইজ করার পরে আমাদের যে ব্যথাটা হতে পারে সেই ব্যথাটা হবে না, এবং সেখান থেকে রেজাল্ট আমরা খুব ভালো পেয়ে যাব, সেটা আমার পক্ষ থেকে গ্যারান্টি রইল। কারণ আমি এগুলিকে ইউজ করেছি। এখানে প্রথম এক্সারসাইজ দেখানো হচ্ছে, যেটা হচ্ছে গিয়ে পুশ আপ। এই পুশ আপ আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, যেটা আমরা বাড়িতেই করতে পারি। প্রথমে 1টা 2টো দিয়ে স্টার্ট করুন এবং ধীরে ধীরে সংখ্যা বাড়াতে থাকেন। এখানে আমি মোটামুটি 5 থেকে 10টা করি একটা সেটে, তো 3টা সেট আমি করে থাকি। এটা কিন্তু খুব সুন্দর করে আমাদের চেস্টের শেপ দেবে, মানে বিগ ব্রেস্ট হলে ব্রেস্ট ছোট হবে, এবং ছোট ব্রেস্ট হলে কিন্তু ব্রেস্টের সাইজ বড় হয়ে যাবে। তারপরের এক্সারসাইজটা করার জন্য আমাদেরকে কিন্তু মানে পুশ আপ পজিশনে আসতে হবে, এবং ধীরে ধীরে একবার ডান হাতের উপরে ভর দিয়ে আমাদেরকে থাকতে হবে, আরেকবার আমাদেরকে বাঁ হাতের দিকে কিন্তু আমাদেরকে যেতে হবে। পা দুটো কিন্তু একই পজিশনে থাকবে, গোড়ালির উপর করে এভাবে করে আমরা কিন্তু এই এক্সারসাইজটাকে 8 থেকে 10 বার করব প্রতিটা সেটে। তো সেট সংখ্যা আমাদের 3 থেকে 4টা কিন্তু হবে। এখন যাদের ব্রেস্ট ছোট, তারা কিন্তু ডায়েটিংয়ের দিকে প্রপার খেয়াল রাখবেন। প্রচুর কলা খেতে হবে, ভাত জাতীয় জিনিস, তারপরে আলু, বাটার, এই সমস্ত জিনিসগুলির সঙ্গে সঙ্গে কিন্তু বাড়াবেন, এবং প্রচুর সয়াবিন খেতে চেষ্টা করবেন, যেটা আপনাদের ইস্ট্রোজেনকে বাড়াবে। তাহলে কিন্তু আপনাদের ছোট ব্রেস্ট বড় হয়ে যাবে। পরবর্তী এক্সারসাইজটা দেখতে পাচ্ছেন, যেভাবে আমি এক্সারসাইজটা করছি, মানে সাইড করে আমাদেরকে কিন্তু পুশ আপটাকে করতে হবে। এবং এই এক্সারসাইজগুলি করেই কিন্তু আমার ব্রেস্ট সাইজ যখন অনেক বেশি ছিল, সেটাকে কিন্তু আমি শেপে আনতে সমর্থ হয়েছি। এখানে আমি পুশ আপ করে ধীরে ধীরে একটা ছোট করে জাম্প করার চেষ্টা করছি। এটা যদিও প্রথম দিকে আমরা করতে পারি না, এবং এটা কিন্তু আমাদের মানে এতটা এফেক্টিভিটি দেয়, আমি কি বলবো। তার পরবর্তী এক্সারসাইজটা এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আমি এই সমস্ত এক্সারসাইজগুলি খুব তাড়াতাড়ি বলে ফেলছি, আপনারা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রেখে দেবেন, অথবা ভিডিওটাকে পজ করে এই সমস্ত এক্সারসাইজগুলিকে কিন্তু আপনারা করে নেবেন। এই এক্সারসাইজটা করা একেবারে ইজি। যেই কোনো জায়গাতে আলমারিতে ধাক্কা দিয়ে বা ওয়ালে ধাক্কা দিয়ে আমরা কিন্তু এই সমস্ত এক্সারসাইজগুলিকে করব, এবং আমাদের ব্রা বাল্জ বা বিগ ব্রেস্টের যে সমস্ত সমস্যা, সেগুলি কিন্তু অচিরেই চলে যাবে। তো এখানে আমার সেকেন্ড সেট চলছে, যেটা আমি খুব স্পিডে এখানে আপনাদেরকে দেখাচ্ছি। এই এক্সারসাইজটার ফলে আমাদের চেস্ট শেপ কিন্তু আবারও বলছি খুব সুন্দর হয়ে যাবে, যেই রকম এখানে আমার শেপটাকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা। তো এখানে আমি চেয়ারের মধ্যে হাত দুটোকে এভাবে রেখে আমি কিন্তু এক্সারসাইজটাকে করছি, কারণ ব্রেস্টের কিন্তু 3টে পোর্শন থাকে, আপার ব্রেস্ট, মিডল ব্রেস্ট এবং লোয়ার ব্রেস্ট। তাই 3টা পজিশনে থেকে কিন্তু আমাদেরকে এই এক্সারসাইজটাকে করতে হবে। তারপরে আমরা কিন্তু ওয়ালের মধ্যে ধাক্কা দিয়েও করব। এখন যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন।